গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে দুই পায়ে হারাতে বসেছেন গাজীপুরের পোশাক শ্রমিক মনির হোসেন। তার এবং তার পরিবারের স্বজনদের ঈদ কাটছে পঙ্গু হাসপাতালে। গেল 10 মাসে মুনিরের দুই পায়ে মোট 15 বার অপারেশন হয়েছে। আর কতবার অপারেশনের পর সে নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে সেটি এখন প্রশ্ন। তারপরও অদম্য ইচ্ছাশক্তি দিয়েই সব প্রতিকূলতাকে জয় করতে চান মুনির। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। পঙ্গু হাসপাতালের ছোট্ট এই ওয়ার্ডে দিন কাটছে 4 বছরের ইসমাইলের। গেল 10 মাসে বাবা মনিরের সাথে হাসপাতালে থাকতে গিয়ে এটাই হয়ে উঠেছে তার ঘরবাড়ি। তার বাবা পোশাক শ্রমিক মনির হোসেন গেল বছরের 20 জুলাই গাজীপুরে গুলিবিদ্ধ হন। গুলিতে ক্ষতিগ্রস্ত হয় তার দুই পা। এরপর থেকে পঙ্গু হাসপাতালের এই ওয়ার্ডই তার ঠিকানা। এরই মধ্যে মোট 15 বার তার পায়ে অপারেশন হয়েছে। পুরোপুরি সেরে উঠতে আরও কতদিন লাগবে সেটি অজানা। হেলিকপ্টারে শ্যুট করছে, মানে এক গুলি দুই পায়। যখন তখনই পড়ে গেছি, দেখছি এখান থেকে প্রায় 3 ইঞ্চি হাড্ডি নিয়ে বেরোয় গেছে গুলি। ডাক্তার বলছে লং টাইম। এখন লং টাইম বলতে 2 বছরও বোঝায়, 1 বছরও বোঝায়, কিন্তু আমার যে পায়ের যে গতি, এতে মিনিমাম 2 বছর লাগবে। সংসারের একমাত্র কর্মক্ষম মনিরের আয় রোজগার এখন বন্ধ। থমকে গেছে পরিবারের সবকিছু। ঈদ কাটছে হাসপাতালে। আহত হিসেবে সরকারিভাবে তার মাসিক ভাতা পাবার কথা থাকলেও সেটি এখনো পাননি। পরিচিত জনদের সাহায্য সহযোগিতায় চলছে তার সংসার খরচ। আত্মীয়স্বজনের যে টাকা আমি ধার দেনা করে চলতেছি। যেমন জুলাই ফাউন্ডেশন 1 লাখ টাকা দিছিল, পরবর্তীতে আবার 3 লাখ টাকা দিছে। এখন পর্যন্ত চেক জমা দিতে, কিন্তু ক্যাশ এখন পর্যন্ত। স্ত্রী ফাতেমা জানান, স্বামীর ভবিষ্যৎ নিয়ে তিনি দিশেহারা। স্বামীর স্বাভাবিক জীবনে ফেরা যে খুব সহজ নয় সেটি তিনি বুঝে গেছেন। আমার বাচ্চাটার কি হবে বলেন, আমার এই পিচ্ছি বাচ্চাটার কি হবে? একটা ভবিষ্যৎ আছে না, তার তো শেষ, সব কিছু লাইফ শেষ হয়ে গেল, কিন্তু আমার বাচ্চাটার কি হবে বলেন? বাচ্চাটা এখন হবে 4 বছরও পড়ছে। ঈদের দিনটিতেও কেউ তাদের খোঁজ নিতে আসেনি। কথাটি জানালেন অভিমানের সাথে। এই যে একটা রমজান মাস গেল, একদিনও আমাদের কাছে আসে নাই। আজকে ঈদের দিন, তাও আসে নাই। জাতীয় চক্ষু ও পঙ্গু হাসপাতালে এমন কত শত মনিরের কাহিনী যে নীরবে নিভৃতে চাপা পড়ে আছে সেটি কারো জানা নেই। মেহেদি হাসান, 71, ঢাকা।